গুজরাট টাইটান্সের কাছে কোন রকমের কোনো পাত্তাই পেল না দিল্লি ক্যাপিটালস। তারা ম্যাচ হেরেছে 10 উইকেটে। 10 উইকেটে প্রথমে ব্যাট করে 199 করেছিল 3 উইকেটে দিল্লি ক্যাপিটালস, এবং কে জানতো যে এই রান এত সহজে তারা করবে। 6 বল হাতে রেখে 10 উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতবে গুজরাট টাইটান্স। আসলে হয়েছে তাই, এবং 12 ম্যাচের ভেতরে 9টা ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে আইপিএল এর এবারের আসরের পয়েন্ট টেবিলে টপে রয়েছে গুজরাট টাইটান্স। নিশ্চিত হয়ে গেছে তাদের আসলে প্লে অফে খেলা, শেষ 4-এ খেলা। এবং এই আসরে গুজরাট টাইটান্সের যে সাফল্য তার মূল কারণ হচ্ছে তাদের ওপেনিং প্লেয়ার সাই সুদর্শন, শুভমান গিল। তারা যেরকম ভাবে রান করে চলেছেন, ইনফ্যাক্ট সাই সুদর্শন এখন পর্যন্ত 617 রান করেছেন 12 ম্যাচে, এবং তিনি রান তোলাদের তালিকাতে 1-এ রয়েছেন। 2 নম্বরে কে রয়েছেন? 2 নম্বরে রয়েছেন শুভমান গিল, তিনিও 600-র উপরে রান করে ফেলেছেন, তার রান হচ্ছে 601। আরেকজন ব্যাটসম্যান রয়েছেন তাদের, যিনি জস বাটলার, 500 রান করেছেন। সো যেটা হয়েছে যে গুজরাট টাইটান্স এই আসরে সাফল্য পাওয়ার কারণ হচ্ছে তাদের নাম্বার 1, 2, 3 ব্যাটার, এই তিনজনই মূলত আসলে সমান তালে রান করছেন। আমি আপনাদেরকে একটা স্ট্যাট যদি জানাই যে শুভমান গিল এবং সাই সুদর্শন এই সিজনে একসাথে 839 রান তারা আসলে করেছেন ওপেনিং পেয়ারে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কেন কি কারণে গুজরাট এই সিজনে এত দুর্দান্ত খেলছে। দিল্লির প্রসঙ্গে যদি আসি, দিল্লি আসলে রানটা ডিফেন্ড করতে পারেনি, এবং দিল্লির বোলাররা তারা আসলে বেধড়ক মার খেয়েছে। এবং দিল্লি যে 1, 2, 3, 4, 5, 6 জন বোলার ব্যবহার করেছে, তাদের ভিতরে মুস্তাফিজুর রহমান বেস্ট। মুস্তাফিজি আসলে সেরা বোলার, উইকেট তো কেউ আসলে পায়নি, সবচেয়ে কম রান দিয়েছে আসলে মুস্তাফিজুর রহমান। আকসার প্যাটেল বল করেছে 3 ওভার 35 রান দিয়েছে, ইকোনমি রেট 11.66। নটরাজন 3 ওভারে 49 রান দিয়েছেন, তার ইকোনমি রেট 16.33। এরপর দুশমন চামিরা 2 ওভার 22 রান দিয়েছেন, ইকোনমি রেট হচ্ছে 11। এরপর বিপরাজ নিগম 4 ওভারে 37 রান দিয়েছেন, ইকোনমি রেট 9.25। কুলদীপ যাদব 4 ওভারে 37 রান দিয়েছেন, এবং তার ইকোনমি রেট হচ্ছে 9.25। মুস্তাফিজ 3 ওভারে দিয়েছেন 24 রান, তার ইকোনমি রেট হচ্ছে 8, সবচেয়ে কম 6 জন বোলারের ভেতরে। ইনফ্যাক্ট মুস্তাফিজের এই 3টা ওভারের 2টো তিনি করেছিলেন পাওয়ার প্লেয়ার ভিতরে। একটা ওভারে দিয়েছেন 6 রান, আরেকটায় দিয়েছেন 7 রান, অর্থাৎ পাওয়ার প্লেয়ার ভেতরে তিনি 12 বল করে 13 রান দিয়েছেন, যেখানে সাই সুদর্শন এবং একই সাথে শুভমান গিল সুপার ফর্মে রয়েছেন। থার্ড যে ওভারটা করেছেন সেই ওভারে তিনি 11 রান দিয়েছেন, পরপর দুবেলা দুটো 4 খাওয়ার পর 3 রান তিনি দিয়েছেন। সো এই 3 ওভার তিনি বল করেছেন, একটা ওভার তার আসলে থেকে গেল। তো যাই হোক, মুস্তাফিজ এলেন, কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিতলো না, এবং তাদের প্লে অফে খেলাটা এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে। 2টো ম্যাচ বাকি রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং পাঞ্জাবের বিপক্ষে। এখন পয়েন্ট টেবিলের 5-এ রয়েছে দিল্লি ক্যাপিটালস, এবং শেষ 2টো ম্যাচ তাদেরকে জিততে হবে যদি তাদেরকে প্লে অফে খেলতে হয়। দেখা যাক তারা সেটা আসলে করতে পারে কিনা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।